আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, জন আন্দোলন পোর্টালে আপনারা যে রোজকার যে অ্যাক্টিভিটি এবং থিম আপলোড করছেন, এমন অনেক দিদিরাই আছেন যারা ইউজার নেম এবং পাসওয়ার্ড জানেন না এবং প্রজেক্ট থেকে হয়তো আপনারা পাচ্ছেন না। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড না পেলে কোনোভাবেই আপনারা এই যে পোর্টাল আছে সেখানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো যেসব দিদিরা জানেন না আপনাদের প্রজেক্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তো সেই সব দিদিদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জানানোর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের যে প্রজেক্টের নাম সেটা কিন্তু উল্লেখ করবেন, নইলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনি কোন প্রজেক্ট থেকে বলছেন এবং আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে কিন্তু সমস্যা হবে। তো এইভাবেই কিন্তু আপনারা অনেক দিদিরা আছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিতে ভুল করছেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিদিরা কিন্তু খুলতে পারছেন না আপনারা জন আন্দোলন পোর্টাল। আপনাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব, যদি আপনারা চান তাহলে কিন্তু সেটাকে আপনারা কপি পেস্ট করেই বসিয়ে দেবেন, তাহলে ভুল হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না। তো এখানে যে বিষয়টি, আরেকটি বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা যখনই ফটো আপলোড করছেন, অনেক দিদিরাই ফটো আপলোড করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ফটো অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কিন্তু মেনশন করে দিয়েছে যে ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB হতে হবে এবং সেই ফটো আপনারা 2 MB কীভাবে করবেন, কারণ একটা ফটো যখন তুলছেন সেটা 2 MBর বেশিও হতে পারে, ম্যাক্সিমাম সময় বেশিই হয়। তো সেটাকে আপনাকে কিন্তু এডিট করে সেটা কমিয়ে নিতে হবে, এই যে ফটোর সাইজ সেটা কিন্তু আপনাদেরকে কমিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আপনারা কি করবেন, এই যে ফটোর ঘর আছে সেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ফোনের যে গ্যালারি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যখনই ওই ঘরে টাচ করবেন এক এক ফোনে এক এক রকমভাবে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এইভাবে কিন্তু শো করছে। এখান থেকে আমি বেছে নেব যে ফটো আমি আপলোড করতে চাইছি, সেটাকে একবার টাচ করে নেব, আমি দেখে নেব যে এই ফটোর সাইজ 2 MBর মধ্যে কিনা, যদি হয় তাও কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 MBর মধ্যে বলেই কিন্তু এই যে ফটোটা সেটা কিন্তু নিয়ে নিল। যদি বেশি হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে ওখান থেকে আপনারা ক্রপ করে নেবেন ফটো, নিয়ে আপনারা কিন্তু একবার দেখে নেবেন যে 2 MBর কম হয়েছে কি না। দেখতে পাচ্ছেন এই যে ফটো আছে সেই ফটোটা আপনি কি করে বুঝবেন কত সাইজ। এখানে দেখুন যখনই আপনারা ফটোর যখন আপনারা গ্যালারিতে আসবেন আপনাদের ফোনের, তখন কিন্তু এই যে মোর অপশন আছে নিচের দিকে, সেই মোর অপশানে যাবেন। মোর অপশানে গিয়েই আপনারা এই যে ডিটেলস আছে সেই ডিটেলসে গেলেই কিন্তু আপনাদের যে ফটোর সাইজ সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোর সাইজ কিন্তু 2 MBর কম আছে, তাহলে কি এই ফটো কিন্তু আমি সাবমিট করতে পারবো। যদি এখানে বেশি থাকতো তাহলে অবশ্যই আপনারা এই যে এডিট অপশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, সেই এডিট অপশানে গিয়ে আপনাদেরকে কিন্তু ক্রপ করে নিতে হবে। এখানে দেখুন এডিট করলাম, এডিট করার পরে এই যে ক্রপ বা রোটেট অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদেরকে একটু করে কেটে দিতে হবে, তাহলে কিন্তু ফটোর সাইজটা অনেকটাই আপনাদের ছোট হয়ে যাবে। এখানে দেখুন আমি ফটোটা যেহেতু ছোট করে নিলাম, এই যে সাইজ ছিল তার থেকেও কিন্তু অনেকটাই কমে গেল। দেখুন, তো আপনারা এইভাবেই কিন্তু ফটোগুলো এডিট করে নেবেন, নিয়েই কিন্তু আপনারা সাবমিট করবেন। অনেক দিদিরাই বলছেন যে ফটো কি দিতেই হবে, আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, ফটো না দিলে কোনো সমস্যা কিন্তু হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ফটো না দিলেও কিন্তু সাবমিট নিচ্ছে। যেগুলো এই যে এখানে অনেকগুলোই অপশান আছে যেগুলো আপনাদের করতেই হবে, যদি আপনারা ফাঁকা রাখেন তাহলে কিন্তু সাবমিট হবে না। এখানে আপনারা দেখে নেবেন এই যে লাল কালারের যে স্টার মার্ক করা আছে সেই ঘরগুলো আপনাদেরকে কিন্তু ফিল আপ করতেই হবে। যদি না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনাদের এই জন আন্দোলন পোর্টালের যে অ্যাক্টিভিটি আপনারা করছেন সেটা কিন্তু কখনোই সাবমিট হবে না। সেহেতু আপনারা ফটো বা ডেসক্রিপশন বক্সে যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না, সাবমিট হয়ে যাবে। আবারও আপনাদেরকে বলছি, আপনারা যেসব দিদিরা এখনও আপনাদের প্রজেক্টের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার আছেন তারা কিন্তু কমেন্ট করবেন, আমি ওখান থেকে আপনাদেরকে দিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।